নমস্কার, আপনারা দেখছেন নিউজ প্রোমো টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। রেস্টুরেন্ট বা পাঁচতারা হোটেল নয়, 18 বছরের জন্মদিন পালন করলো বিএন বসু মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাংকে। জন্মদিন এই দিনটা প্রত্যেকের কাছেই একটু অন্যরকম, একটু স্পেশাল। সকলে চায় তাদের প্রিয়জন, প্রিয় মানুষের সাথে এই দিনটা আনন্দে কাটাতে। তাই প্রিয়জনের সাথে রেস্টুরেন্ট বা পাঁচতারা হোটেলে বসে কেক কেটে এই দিনটা উদযাপন করে অনেকেই। আবার অনেকেই বন্ধু বান্ধবদের সাথে পার্কে গিয়ে এই দিনটা আনন্দে কাটায়। কিন্তু ব্যারাকপুরের তালপুকুরে পাল পরিবারের একমাত্র সন্তান উজ্জ্বসী পাল 18 বছরে পা দিয়ে তার জন্মদিন পালন করলো একটু অন্যরকম ভাবে। সকালে বাবা মাকে সাথে নিয়ে তার বাড়ির পাশে ডক্টর বিএন বসু হাসপাতালে আসে। সেখানে ভর্তি থাকা 240 জন রোগীর মধ্যে নিজের হাতে ফল মিষ্টি বিতরণ করে। তারপর সোজা চলে যায় হসপিটালের ব্লাড ব্যাংকে। সেখানে নিজের স্বাস্থ্য পরীক্ষা করে রক্তদান করে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। বাবা একজন স্বাস্থ্যকর্মী, মা স্কুল টিচার। ছোটবেলা থেকেই বাবাকে দেখেছে রক্ত আন্দোলনে সামিল হতে, এবং মা শিক্ষিকা হলেও রক্ত নিয়ে নানান সময় নানান কাজ করেছেন। তাই বাবা মাকে ছোটবেলা থেকে দেখেই ইচ্ছে প্রদান হয়েছে রক্তদান করার। সেই মতন 18 বছরে পা দিতেই হসপিটালে এসে ফল বিতরণ করে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করলেন উজ্জ্বসী। যুব সমাজের সকলকে এইভাবে নিজের জন্মদিনে রক্তদান করার আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি ছেলের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন তার বাবা মাও। আসলে ছোট থেকেই আমি রক্ত দিতে চাইতাম, কারণ আমার ছোটোবেলা থেকেই মনে হতো যে আমাদের পাড়ায় কিংবা এলাকায় যে রক্তদান শিবিরগুলো হতো, আর ওখানে যে বলা হতো রক্ত দান করা ভালো কাজ। তারপরে আমি যখন বড় হলাম, সায়েন্স নিয়ে পড়াশোনা করার সময় বুঝতে পারলাম যে রক্ত কতটা ভাইটাল জিনিস। এবার আমি চিন্তা করলাম যে অন্যরা তো নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করে, সেরকম আমি আমার জন্মদিনে রক্তদান করাটাকে একটা বেটার কাজ হিসেবে ভাবলাম। সেরকম বলতে গেলে আমি যখন 9-10-এ উঠেছিলাম তখন থেকে বুঝতে পেরেছিলাম যে রক্ত জিনিসটা কতটা ভাইটাল। আসলে একটু রক্তের জন্য অনেক মানুষেরই ডেথ হয়ে যায়। আর যখন আমি দেখলাম যে রক্ত দান করার ক্রাইটেরিয়াগুলো এরকম আছে, সেগুলো যখন ফুলফিল আমি আগের বছর দিতে চেয়েছিলাম, কিন্তু আগের বছর আমার শরীর খারাপ ছিল, সেজন্য দিতে পারিনি। তাই এবছর থেকে স্টার্ট করলাম। আমি চাইবো পরের বছরগুলোতে যেন দিতে পারি। আমি বলতে চাইবো যে যতদূর সম্ভব রক্ত দান করা উচিত, কেননা রক্ত মানুষের জীবনে খুব ভাইটাল জিনিস। এবং রক্ত দান, অনেকের একটা মিসকনসেপশন আছে যে রক্ত দান করলে হয়তো শরীরে রক্ত কমে যাবে, আমাদের অসুস্থতা আসতে পারে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। রক্তদান করার 3-4 মাস পরে আবার রক্তে যে রক্তটা দান করা হয়েছে সেটা আবার ফিল আপ হয়ে যায়, ব্লাড নিয়ে থেকেই তৈরি করে ফেলে। তাই রক্ত দান করার মধ্যে কোনো খারাপ ব্যাপার নেই। তাই রক্তটা সবারই দান করা উচিত। আর কোনো রকম অ্যাডিকশান বা নেশার দিকে না যাওয়া উচিত। আর এই রক্তদান করার পিছনে আমার অন্যতম একজন আইডল আছেন, তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি তার শরীরে কোনো রকম ট্যাটু করাননি, সেজন্য তিনি রক্ত দিতে পারেন, সেজন্য আমি তার থেকে অনুপ্রাণিত হয়েছি। ব্যাপারটা হচ্ছে, আপনারা হয়তো সবাই অনেকেই জানেন যে আমি রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। আর আমার ছেলে রওনা মিশনের ছাত্র, স্বামীজি ভাবধারায় উদ্ভাসিত। এবারে ছোটোবেলা থেকে ও দেখে এসছে বাবাও এই সামাজিক কাজকর্ম করে, ও সেইভাবেই হয়তো ইন্সপিরেশান ওর মধ্যে হয়েছে। আমি জানি না হয়েছে কিনা, কিন্তু হয়তো বা হয়েছে। ও 9-10 থেকেই আমার কাছে বায়না করতো যে বাবা আমিও রক্ত দেবো, রক্ত খুব অপরিহার্য, মানুষের তো এটা তো কোথাও তৈরি হয় না, এটা মানুষ না দিলে মানুষ বাঁচবে না। আমি বললাম ঠিক আছে, তোমার বয়স হোক তারপরে দেবে। তো বায়না করে এই 18তম বৎসর যখন ও অ্যালাউড হলো আর কি রক্তদান সম্বন্ধে, তখন ও আজকে থেকেই ও রক্তদান শুরু করলো। ও বলছে প্রত্যেক বছর, এবং ওর বন্ধু বান্ধব আনুষঙ্গিক সমস্ত লোকজনকে ও প্রেরণা দেবে যাতে রক্তদান করে।
মানুষ, তাতে কিছু মানুষ হয়তো বাঁচবে, কিছু মানুষের সাহায্য হবে, এটাই ওর চিন্তাধারা। এবং ও আজকে থেকে নয়, ক্লাস 5 থেকে ও বিভিন্ন দুস্থ অঞ্চলে, দুস্থ জায়গায়, যেমন স্ট্রিট বেগার আমাদের স্টেশন বা মুখ বধির সংস্থা বা এরকম বিভিন্ন জায়গায় ও খাদ্য দান করে। এইভাবে ওর জন্মদিনটাও পালন করে। এবছরে ঠিক করলো বিএনএস হসপিটালে রক্ত দেবে এবং বিএনএস হসপিটালের সমস্ত পেশেন্টদের ফল সামগ্রী বিতরণ করবে। কত পেশেন্টকে দেওয়া হল? যত পেশেন্ট এখানে ভর্তি আছে, আনুমানিক 240 জন মতো ভর্তি আছে। আমরা 240 জনকে কালকে একটা স্ট্যাটিস্টিক নিয়েছিলাম, আজকে সকালে সে স্ট্যাটিস্টিক নিয়েছি, নিয়ে চেষ্টা করেছি সমস্ত পেশেন্ট তাদের যেন এই ফল সামগ্রী দেওয়া যায়। কেমন লাগে ছেলের এই চিন্তাধারাতে? আমি তো খুব ভালো, আমার চিন্তাধারা যে সমস্ত ছেলেমেয়ের এইরকমভাবে থাকা উচিত এবং করা উচিত, গরিবদের পাশে দাঁড়ানো এবং নিজের রক্তদান করে সামাজিক দায়িত্ববোধ পালন করা। কৃষ্ণাপালিতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।